জামাত ইসলাম বাংলাদেশে এক নম্বর মুনাফিক দল। নাহিদ ইসলামদের দুর্ভাগ্য যে তারা এই মুনাফিকদের সাথে হাত মিলিয়েছে, নিজেদের ভবিষ্যৎকে তারা গলা টিপে হত্যা করেছে। এই যে জামাতের একজন বড় আইনজীবী অ্যাডভোকেট শিশির মন্দির, তার ফেসবুক প্রোফাইলটা একটু চেক করবেন তো। জুলাইয়ের সময় আমরা যে সময় সবাই প্রোফাইল লাল করেছি, তার প্রোফাইল কি লাল হয়েছিল? হয়েছিল? আমি চেক করেছি, হয় নাই। দেখা যাচ্ছে না? তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, দেখা যায়। আর একজন শিক্ষককে দেখা যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, দেখা যায় না? গুপ্ত আছে এখানে। তো এই শিক্ষকরা মানে আরো আছেন, যারা আছেন তারা সবাই বিএনপিপন্থী শিক্ষক এবং বিএনপিপন্থী আইনজীবী। দেখেন 31 জুলাই যে সময় আন্দোলন এক প্রকার বন্ধ হয়ে গেছে, মোটামুটি 28, 29, 30 জুলাই 3 দিন আন্দোলন ছিল না। তো 31 জুলাই হঠাৎ করে বিএনপিপন্থী শিক্ষকরা এবং আইনজীবীরা হুট করে নেমে আসলো কেন? এই ঘটনা আপনাদেরকে বলি। সেটি হলো, ওই সময় আমি এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করছিলাম, আন্দোলন স্থিমিত হয়ে গেছে। তো আমার অভিজ্ঞতা থেকে, আমি যে সময় জেলে গিয়েছিলাম 2018 সালে, তো তার সাথে আলোচনা হচ্ছিল যে আমরা যে সময় জেলে ছিলাম তখন আমাদের মায়েরা, শিক্ষকরা, আইনজীবীরা তারা নেমেছিলেন আমাদের মুক্তির দাবিতে। আন্দোলন আবার নতুন ভাবে শুরু হয়েছিল তাদের মাধ্যমে। সুতরাং এখন যেহেতু আন্দোলন স্থগিত হয়ে গেছে, এখন পেশাজীবীদেরকে রাজপথে নামাতে হবে। কোন সমন্বয়ক এই পরিকল্পনা করেছিল? মানে এখন যারা বলে যে বিএনপির কোনো ভূমিকা নাই, ওই সময় আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন এবং আলোচনার ভিত্তিতে বিএনপিপন্থী শিক্ষক এবং আইনজীবীদেরকে ওই দিন নামান। নিশ্চয়ই খেয়াল আছে, আমাদের মাহবুবউদ্দিন খোকন ভাই কি বলেছিলেন? ওদেরকে ছাড়তে হবে, প্রয়োজনে আমাকে গ্রেফতার করেন। জামাতের কোন নেতা বলেছিল এটা? আচ্ছা, এই যে জামাতের একজন বড় আইনজীবী অ্যাডভোকেট শিশির মন্দির, তার ফেসবুক প্রোফাইলটা একটু চেক করবেন তো। জুলাইয়ের সময় আমরা যে সময় সবাই প্রোফাইল লাল করেছি, তার প্রোফাইল কি লাল হয়েছিল? হয়েছিল? আমি চেক করেছি, হয় নাই। আজকে তিনি বলেন যে আমি ভিতরে ভিতরে কাজ করেছি। তো ভিতরে ভিতরে কাজ করেছেন, এখনো ভিতরেই থাকেন। সামনে এসে এত বড় বড় কথা বলেন কেন? সামনে এসে বড় কথা বলবে আমাদের ডেপুটি স্পিকার আমার ভাই না, কারণ তারা সেই সময় প্রকাশ্যে ছিল। সামনে এসে কথা বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, সামনে এসে কথা বলবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আর আপনাদের যে সকল শিক্ষকরা ছিল, গুপ্ত ছিল, এখন গুপ্ত থেকেই কথা বলুক। আমি আজকে ক্যাপশন কি দিয়েছি জানেন? ক্যাপশনটা দিয়েছি যে জুলাই আন্দোলনে বিএনপিপন্থী শিক্ষক ও আইনজীবীরা জুলাইকে বিতর্কিত করার জন্য নেমেছিল। আর জুলাই আন্দোলন যাতে বিতর্কিত না হয় এজন্য জামাতের শিক্ষক এবং আইনজীবীরা গুপ্ত ছিল। বাংলাদেশে যদি জুলাই আন্দোলন সফল না হতো, তাহলে জামাত এই কথাই বলতো যে আমরা আসলে এই ছাত্রদেরকে বিপদে ফেলতে চাইনি, যে কারণে আমরা আন্দোলনে যুক্ত হইনি। আচ্ছা, আমার এই কথাগুলোর কারণটা তাদের কাছে আছে নাই। সুতরাং রাশেদ খান তো জামাত এবং এনসিপির কাছে খারাপ হবেই। ভালো হবে কারা? যারা একটু জামাতের পক্ষে টক্ষে বলেন। আর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন, তো আমি কি জামাত এবং এনসিপির পক্ষে কথা বলার জন্য এই দায়িত্ব পেয়েছি? সুতরাং তারা আমাকে গালিগালাজ করবে না আক্রমণ করবে, আই ডোন্ট কেয়ার। আমার দায়িত্ব আমি সততার সহিত ইনশাআল্লাহ পালন করব, এটা আমার দায়িত্ব। সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এবং চক্রান্ত, মিথ্যাচার, প্রপাগান্ডা তারা করছে, তথ্য এবং যুক্তির ভিত্তিতে সেটা জাতির সামনে প্রকাশ করা, তুলে ধরা, এটা আমার দায়িত্ব। একটা নির্বাচিত সরকার, সেই সরকারের বিরুদ্ধে আপনি মিথ্যাচার করতেছেন যে এই সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে না, এই সরকার মুনাফিক, প্রতারক। আরে মুনাফিকের সব থেকে বেটার উদাহরণ যদি আপনি দেন, সেটা জামাত ইসলাম। আপনি বিদেশিদের সাথে বৈঠক করে বলেন আমরা কোথাও বলি নাই যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব। এখন আবার জনগণকে বিভ্রান্ত করার জন্য সংসদে দাঁড়িয়ে বলছেন আল্লাহর আইন চাই, কোরআনের আইন চাই। গঠনতন্ত্রে লেখা আছে শরিয়া আইন চান। নির্বাচনে যে ইস্তেহার, সেখানে একটা শব্দ লেখা আছে যে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন, বাস্তবায়ন করবেন। তো এর থেকে বড় মুনাফিক আর কি হতে পারে?
জামাত ইসলাম বাংলাদেশে 1 নম্বর মুনাফিক দল, এবং নাহিদ ইসলামদের দুর্ভাগ্য যে তারা এই মুনাফিকদের সাথে হাত মিলিয়েছে, নিজেদের ভবিষ্যৎকে তারা গলা টিপে হত্যা করেছে। আমি এনসিপির সবাইকে দায়ী করবো না, এনসিপির মধ্যে অনেকে চায় স্বতন্ত্রভাবে বাংলাদেশের রাজনীতি করার, কিন্তু যে 6 জন এমপি হয়েছে তারা মনে করে আর জামাত ছাড়া তো আর ভবিষ্যতে কিচ্ছু হইতে পারবো না, সুতরাং যে যাই বলুক বলুক জামাত ছাড়া যাবে না। ওই 6 জন ব্যক্তি পরবর্তীতে আবার এমপি হওয়ার লোভে মূলত তারা এখন স্বতন্ত্র অবস্থান নিতে পারতেছে না। আপনারা কইছিলেন না এটা তো নির্বাচনী জোট, তো নির্বাচন তো শেষ, এখন কিসের আন্দোলন, কিসের জোট? মুনাফিকি করার জন্য, মানে এনসিপি কে এখন জামাতের কাছ থেকে মুনাফিকি শেখার জন্য এখনো তাদের সাথে রয়ে গেছে। অন্যথায় বলেছিল না, আমি কি মিথ্যা বলতেছি কোনো কিছু? বলছিল যে কৌশলগত জোট, নির্বাচনী জোট। এখন কিসের জোট? জুলাই সনদ এবং গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতারণা করেছিল সেই প্রতারণা রক্ষার দায়িত্ব এখন জামাত এবং এনসিপি নিয়েছে। এখন তো এই জোট, তাই তো? আচ্ছা, অনেক কথা বলছি, মোটামুটি আমার মনে হয় যে এই জুলাই জাতীয় সনদ নিয়ে জামাত এবং এনসিপির যে মিথ্যাচার প্রতারণা সেটা মনে হয় স্পষ্ট হয়েছে না? যদি বাকি থাকে তাহলে এই বাকিগুলো ইনশাআল্লাহ পরবর্তী দিন বলবো। আর একটা কথা, 2টা কথা বলে শেষ করব। আমাদের ফারুক ওয়াসিফ ভাই যে কথা বলছিলেন, চলে গেছেন, তিনি বলছেন যে আমাদের যারা অপোজিশনে আছে তারা তো সংসদে ভালোই কথা বলে, কিন্তু বাইরে এত গরম কথা কেন? দেখেন, বাইরে কেন গরম কথা সেটা ফাঁস করে দিয়েছে শিবিরের সাবেক সভাপতি, নামটা কি জানো? জাহিদুল ইসলাম, ঠিক আছে নাম? জাহিদুল ইসলাম গতকাল ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, শিবিরের সাবেক সভাপতি। তিনি লিখেছেন যে জামাতকে জুলাইয়ের চেতনা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আজকে এনসিপি ইচ্ছা করে মার খাচ্ছে, মানে মার খাওয়ার ময়দান সৃষ্টি করছে। মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে উল্টা পাল্টা বইকে তার সহধর্মিনী, তার কন্যা সম্পর্কে আপনি গালিগালাজ করবেন, আর যারা বিএনপিকে ভোট দিয়েছে তারা কি এটা কি মেনে নেবে? অনেক সহ্য করা হয়েছে। এরপর এখন কি করেছেন, কি পলিসি আপনাদের? যে এলাকায় যাচ্ছেন ওই এলাকার এমপি সম্পর্কে গালিগালাজ করতেছেন। শুধুমাত্র ওই এলাকার এমপি কে বিএনপির লোকজন ভোট দিয়ে নির্বাচিত করেছে, সাধারণ জনগণ আছে না, তারা ক্ষুব্ধ হচ্ছে, এবং এই ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ আমরা এখন লক্ষ্য করছি, যেটি আমরা প্রত্যাশা করছি না। কিন্তু বিএনপির পক্ষে কি সবাইকে থামানো সম্ভব? সবাই কি বিএনপি করে? আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন।